আমার প্রজেক্টে ঢুকলাম। প্রজেক্টে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এক্সেল কিছু ডাটা টাইপ আছে, তো এটা আমরা একটু পরে আসি। প্রথম ট্রিক্স নাম্বার 1, আমি যদি এই যে রিবনটা আছে এই রিবনটা যদি আমি তুলে দিতে চাই বা এই জায়গায় হাইড করতে চাই, তাহলে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করবেন। Ctrl+F1, আমি ভিতরে ক্লিক করি, Ctrl+F1 ক্লিক করলে আপনার রিবনটা চলে যাবে। আবার যদি Ctrl+F1 দেন আবার কিন্তু চলে আসবে। এই যে রিবন হাইট এবং আনহাইট শিখলাম, এগুলো ট্রিক্স নাম্বার 1। এবার ট্রিক্স নাম্বার 2, হচ্ছে আপনি কিভাবে রিবন এবং টাইটেল বার সহ সবগুলো হাইড করবেন। সেটা করার জন্য Ctrl+Shift+F1। তো Ctrl+Shift+F1 প্রেস করার সাথে সাথে কিন্তু টাইটেল সহ রিবন যা ছিল সব কিন্তু চলে গেল। এটা যদি আবার আমার আনতে হয় Ctrl+Shift+F1, তাহলে কিন্তু চলে এলো। Ctrl+Shift+F1 একবার প্রেস করলে হাইট হবে, আবার Ctrl+Shift+F1 একবার প্রেস করলে আনহাইট হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 3, কিভাবে কলামকে অটো ফিট করা যায়। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার কিছু জায়গায় হ্যাশ চিহ্ন আছে, তাহলে এটা হচ্ছে কি এটা যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গা নাই। তো এটা যদি আমাকে অটোমেটিক ঠিক করতে, সেটা কি করবেন, এই যে 1 এবং A এর মাঝখানে যে ফাঁকা গ্যাপ আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে পুরো শীটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যে কোনো কলামের উপর কার্সার নেন, দাগের উপর, কলামের দাগের উপর কার্সার নেন। কার্সার নেওয়ার পরে লেফট বাটন, মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফিট হয়ে গেল। ঠিক আছে, এবার আছে ট্রিক্স নাম্বার 4, কিভাবে রো কলাম ইনসার্ট করা যায়। আপনি যদি চান যে এই জায়গায় আমি একটা কলাম ইনসার্ট করব, সেটা কিভাবে করবেন, সেটা হচ্ছে প্রথমে সেই কলামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কলাম সিলেক্ট করার আগে বলে রাখি, ABCD দ্বারা কলাম বোঝো নেয় এবং 1 2 3 দ্বারা কি বোঝো নেয়, রো বোঝো নেয়। তো আপনি যেই কলামটায় আপনি করবেন সেই কলামের টাইটেল বা নামের উপর ক্লিক করবেন এইভাবে। আমি যদি যে কলামের যা ফাঁকা করছি যে কলামে ক্লিক করলাম, এবার কন্ট্রোল প্লাস নিউমেরিক প্যাডের যে প্লাসটা আছে ওই প্লাসটা দেবেন। আর যদি ফাংশন কির নিচে প্লাস দিয়েছেন তাহলে Ctrl+Shift+ দেবেন। Ctrl+Shift+, যদি ফাংশন কির নিচে ব্যবহার করেন, যদি কেউ নিউমেরিক প্যাড যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ফাংশন কির নিচে যে প্লাস আছে F10 এর, সেক্ষেত্রে Ctrl+Shift+ দেবেন। আর যদি নিউমেরিক প্যাড থাকে তাহলে Ctrl+ দিলে হবে। নিউমেরিক প্যাডের সাইডে যে প্লাসটা আছে সেই প্লাসটা কিন্তু আপনি ক্লিক করলে হবে। এখন যদি রো বৃদ্ধি করতে চান, আমি যে রোটা বাড়াবো যে জায়গায় সেই রোর উপর সেই রো এর টাইটেলের উপর ক্লিক করব, কন্ট্রোল প্লাস। এবার ফাংশন কির নিচে যদি F10 এর নিচে যে প্লাস আছে সেই প্লাসটা ব্যবহার করতে চাই, Ctrl+Shift+ দেবো, Ctrl+Shift+। আর যদি নিউমেরিক প্যাডের প্লাস ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে শুধু কন্ট্রোল এবং সেই নিউমেরিক প্যাডের প্লাসটা ক্লিক করলেই কিন্তু আপনার রো বাড়বে। এইভাবে কিন্তু আপনি রো কলাম বৃদ্ধি করে নিতে পারবেন। এবার ট্রিক্স নাম্বার 5, কিভাবে রো কলামকে ডিলিট করা যায়। তো ডিলিট করার জন্য প্রথমেই একই সিস্টেম, আপনি প্রথমে যতটুকু রো কলাম আপনি ডিলিট করতে চান এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস দিলে কিন্তু চলে যাবে। আমি যদি এই রোটা ডিলিট করে দিই, কন্ট্রোল প্রেস করে রাখতে হবে, কন্ট্রোল মাইনাস। আর একের অধিক যদি রো কলাম ডিলিট করতে চান সেক্ষেত্রে রো অথবা কলামকে পুরো এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল- দেবেন, সেটা কিন্তু এইভাবে ডিলিট হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 6, অটো সাম। আমরা সাধারণত কি করি, যদি আমরা কোনো কিছু সাম করি তাহলে সমান দিই SUM সাম, দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে এভাবে যতটুকু যোগ করবো ততটুকু এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইন্টার প্রেস করি, সেটা যোগফলটা কিন্তু চলে আসলো। কিন্তু আজকের বিষয় হচ্ছে ট্রিক্স, এই জন্য আমি সূত্রের সাহায্যে দেখাবো না, সূত্র ছাড়াই দেখাবো। তো কি করবেন, প্রথমে যতটুকু ডাটা আপনি যোগ করতে চান ততটুকু ডাটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অল্টার সমান F10 এর নিচে যে সমান আছে সেই সমানটা দেবেন, অল্টার সমান এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অল্টার সমান প্রেস করবেন, তাহলে কিন্তু এটি অটো সাম হয়ে যাবে। তো ট্রিক্স নাম্বার 7, রো কলাম মুভ উইদাউট ডাটা লস। আমরা অনেক সময় যদি আমি এই জায়গায় একটা কলামটাকে আমি কি করব, যদি মুভ করি এইভাবে, মুভ করলে দেখতে পাচ্ছেন যে এখন একটা মেসেজ আসছে আমার কাছে যে দেয়ার অলরেডি ডাটা হেয়ার, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস। আমি যখন ওকে দিই, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডাটাটা হারিয়ে গেছে এবং নতুন যে আমি যে রিপ্লেস করছি আমার
অন্য ডাটা কিন্তু চলে গেছে এবং রিপ্লেস ডাটাটা কিন্তু কাটছে। আমি তো এইভাবে চাই না এবং এই জায়গায় কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো আমি এইভাবে চাইনি, তাহলে এটা যদি হয় তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। এবার সেক্ষেত্রে কী করবেন, আপনি শিফট প্রেস করে রাখবেন। শিফট প্রেস করে আপনি এই কলামটারে যেখানে নিতে চান সেখানে নিয়ে জাস্ট এরকম মাউসের লেফট বাটন ছেড়ে দেবেন। আপনি যেখানে আবার যদি এভাবে আনতে চান আবার এভাবে আনবেন, আনার পরে মাউসের লেফট বাটন ছেড়ে দেবেন। ঠিক আছে, আবার যদি আমি কলামকে নিতে চান কলাম এভাবে সিলেক্ট করবেন। এবার শিফট প্রেস করে রাখবেন, শিফট প্রেস করে উপর দিক যে দিক নেন সেই জায়গায় নেওয়ার পরে কী দেবেন, ছেড়ে দেবেন। এভাবে এভাবে ছেড়ে দিলে কিন্তু সেটা কী হয়ে যাবে, মুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মুভ হয়ে গেলে। এখন যদি আমি এই জায়গা নিই, যেই জায়গা নেবেন শিফট প্লাস মাউসের লেফট বাটন, শিফট প্লাস কি মাউসের লেফট বাটন, শিফট প্রেস করে রাখবেন এবং মাউসের লেফট বাটন প্রথমে শিফট প্রেস করে রাখবেন। এরপরে মাউসের লেফট বাটন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে চারটা ত্রিভুজ আসছে। এটা যখন দাগের পর নেবেন তখন মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রাখবেন, ড্র্যাগ করে এবার উপর দিক ধাক্কা দেবেন। ধাক্কা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা সমান্তরাল একটা রেখা আসছে। এই রেখাটা যে জায়গায় নেবেন আপনি জাস্ট এই জায়গায় নিয়ে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটি কিন্তু অনায়াসে কোনো ডাটা লস ছাড়াই কিন্তু এটি কি গেল, আপনার মুভ হয়ে গেল। এখন যদি আমি এটাকে সরাই, শিফট প্রেস করে রেখে মাউসের লেফট বাটন দিয়ে এভাবে আমি যেই জায়গায় নেবো সেই জায়গায় নিয়ে এরকম ছেড়ে দেবো, আমার কাজ কিন্তু শেষ। কোনো প্রকার ডাটা কিন্তু লস হলো না এবং আমার কি হয়ে গেলো, কলামটা এবং রোটা এভাবে আপনি মুভ করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি রোল নাম্বার জায়গায় রোল নাম্বারটা নিয়ে আসি। ওকে, এবার ট্রিক্স নাম্বার 8, আপনি যদি কোনো একটা ডাটা হাইড করতে চান, ডাটা হাইড আপনি চাচ্ছেন যে এতটুকু ডাটা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই ডাটাটা এইভাবে সিলেক্ট করবেন। মাউস দিয়ে সিলেক্ট করার পরে আপনি কি করবেন, কন্ট্রোল ওয়ান প্রেস করার সাথে এই যে আমাদের সেল বক্সটা চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, কাস্টমে চলে যাবেন। কাস্টমে আসার পরে জেনারেল অপশন যাবেন। এই জায়গায় যাওয়ার পরে তিনটা সেমিকোলন দেবেন, তিনটা দেওয়ার পরে জাস্ট ওকে দেবেন। দেখেন যতটুক ডাটা আপনি সিলেক্ট করছিলেন ততটুক ডাটার কিন্তু যেই ভ্যালু ছিল সেইগুলো কিন্তু হাইড হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি আবার এটাকে আনতে চান এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল ওয়ান প্রেস করবেন। ফাংশন কির নিচে F1 এর নিচে যে ওয়ান আছে সেই ওয়ানটা প্রেস করবেন, কন্ট্রোল ওয়ান দেওয়ার পরে আবার এরকম চলে আসবে। আসার পরে এই যে তিনটে সেমিকোলন দেখছিলেন এটারে কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট ওকে দিবেন। তাই ডাটাগুলো আবার কিন্তু এভাবে চলে আসবে। ট্রিক্স নাম্বার 9, ফর্মুলা হাইট। তো আমি যে জায়গা ফর্মুলা, এই জায়গায় একটা ফর্মুলা লিখছি দেখছেন, এই জায়গায় কিন্তু একটা ফর্মুলা লিখছি। বা আর একটু আমি দেখাই, এই জায়গা যদি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি ফর্মুলা লিখছি। তো এই ফর্মুলাটা যদি আমি কাউকে দেখাতে না চাই বা এই ফর্মুলাগুলো দেখাতে না চাই তাহলে প্রথমে আমি এই দুটা ফর্মুলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান, ফাংশন কি নিচে যে ওয়ান আছে সেই ওয়ানটা কিন্তু প্রেস করবেন। প্রেস করার পর কাস্টমে চলে আসবেন। কাস্টমে আসার পরে কাস্টমে না, আপনি প্রোটেকশনে যাবেন। প্রোটেকশনে যাওয়ার পরে এই জায়গায় আপনার হাইড এরকম টিক মার্ক থাকবে না, আপনি টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দেবেন। ওকে করার সাথে সাথে কিন্তু এই ডাটাটা কিন্তু হাইড হবে না। এখন আপনাকে যে কাজ করতে হবে সেটি করার জন্য চলে যাবেন, আপনি রিভিউতে যাবেন। রিভিউতে যাবে প্রোটেক্ট শিট। তো প্রোটেক্ট শিটে আসার পরে আপনি এই জায়গাটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি 1 দিয়ে দিলাম। জাস্ট আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট ওকে। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু আমার কি যে ডাটাটা আমি সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু হাইড হয়ে গেছে। এটা আমি সিলেক্ট করে নিয়ে সাইডে দিয়েছি, যেটা হাইড করছি সেটা কিন্তু আবারও দেখায়। এটাতে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়ান প্রেস করলাম। কন্ট্রোল ওয়ান প্রেস করার পরে ওকে, আমি কন্ট্রোল ওয়ান প্রেস করি। আচ্ছা, এখানে আসার পরে যদি আমি কন্ট্রোল ওয়ান প্রেস করি চলে আসছে কিন্তু। তো এটা আসতেছে না, এটা আমি একবার করছি এই জন্য আসতেছে না। তো কন্ট্রোল ওয়ান, আচ্ছা এটাতে দেখাই আমি এই সূত্রটাকে হাইড করতে চাচ্ছি। তো এটাতে আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল ওয়ান দেখার পরে চলে যাবো প্রোটেকশন, যার পরে হাইডে ক্লিক করব। ওকে, ওকে দেওয়ার পর কিন্তু এটা এখনো হাইড হয়নি। আমি এখন যদি প্রোটেক্ট শিট দিই, প্রোটেক্ট শিট এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, জাস্ট ওকে। এখন এই জায়গায় আরেকটা পাসওয়ার্ড দিলাম, জাস্ট ওকে। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সূত্রটা কিন্তু হাইড হয়ে গেছে। এইভাবে আপনার প্রয়োজনীয় যে সূত্রগুলো এগুলো কিন্তু আমরা হাইড করে দিতে পারি। আবার যদি আপনি শো করাতে চান তাহলে আনপ্রোটেক্ট দিবেন, জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিবেন, জাস্ট ওকে। এটা কিন্তু আবার কিন্তু সূত্রটা দেখা যাবে। এই জায়গায় যদি আমরা আবার আসি, এই জায়গায় আসার পরে আনপ্রোটেক্ট, যার পরে পাসওয়ার্ডটা দিই, জাস্ট ওকে।
তো এইভাবে কিন্তু আপনি সূত্রটা হাইড করে এবং শো করাতে পারেন। যদি আপনার প্রয়োজনীয় কোনো কিছু থাকে আপনি এইভাবে শো এবং হাইড করে নিতে দেন প্রয়োজনীয় সূত্রগুলো। ট্রিক্স নাম্বার 10, মাল্টিপল শিট সিলেক্ট। তো মাল্টিপল শিট সিলেক্ট করার জন্য আমরা কি করি, যে কাজটি করব সেটা হচ্ছে কিন্তু আপনি কন্ট্রোল প্রেস করে রাখবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে জাস্ট আপনার যে শিটগুলো সিলেক্ট করা দরকার সেভাবে এইভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, এখন যদি আপনার প্রয়োজন হয় যে না আমি এভাবে সিলেক্ট করব না, শিট আমি অন্যভাবে সিলেক্ট করব, সেটা আপনি কি করবেন, আপনি যদি পুরো যতগুলো ইয়া আছে আপনার শিট আছে ততগুলো যদি সিলেক্ট করতে চান, তো প্রথমে আপনি এই প্রথম ডাটাটা সিলেক্ট করলেন, এরপর আমি এই অ্যারো কিতে যাবেন, অ্যারো কিতে যাবেন, শিফট প্রেস করে রাখবেন, শিফট প্রেস করা রেখে আপনি লাস্ট শিটে ক্লিক দেবেন। দেখতে পারেন যে আপনার পুরো শিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর যদি আপনি চান না আমি এভাবে করবো না, আমার মন মতো যে শিটগুলো আছে সেই শিটগুলো, তাহলে কন্ট্রোল প্রেস করে আপনার ইচ্ছা মতো শিট কিন্তু এভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে। আর শিফট প্রেস করলে কি হবে, শিফট প্রেস করে যদি দেন তাহলে কি হবে, আপনার অনেকগুলো ডাটা একসাথে কিন্তু আপনি কি করতে ডাটা না সরি শিট কিন্তু সিলেক্ট করতে হবে লাস্ট এবং ফার্স্ট, অথবা আপনি এই সাইড ডেটাটা কিন্তু সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল প্রেস করে রেখে তারপরে কিন্তু করতেছে। কিন্তু শিফট প্রেস করে যদি করেন তাহলে প্রথম ডাটা এবং প্রথম শিট এবং লাস্ট শিটে যদি ক্লিক দেন অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। টিপস নাম্বার 11, ড্রপ ডাউন ওয়ার্ক রান অল প্রোগ্রাম শো। তো ড্রপ ওয়ার্ক কথা হচ্ছে যে আপনি এখন এক্সেল শিটে কাজ করতেছেন, এখন আপনি অন্য আপনার আরেকটা কি আছে, আরেকটা শিট ওপেন আছে, সেটাকে কি দেখতে চাচ্ছেন, তাহলে অল্টার ট্যাব প্রেস করবেন, অল্টার ট্যাব প্রেস করে এভাবে চলে আসতে পারবে, অল্টার ট্যাব এই যে ওকে, এভাবে কিন্তু আপনি এগুলো এটা হচ্ছে ওয়ার্ক ড্রপ, ঠিক আছে। এবং এটাকে আমি আরেকটু দেখাই, ওয়াল্টার ট্যাব প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন আমি আবার এক্সেল শিটে চলে আসলাম। এখন যদি আপনি দেখতে চান যে আপনার পিসিতে কতগুলো প্রোগ্রাম রান আছে সেটি দেখার জন্য আপনি ওয়াল্টার ট্যাব প্রেস করে রাখবেন। ওয়াল্টার ট্যাব প্রেস করলে আপনি যদি ওয়াল্টার সেফে রাখেন, ওয়াল্টার প্রেস করে ট্যাব যদি দেন তাহলে কি হবে, আপনার কতগুলো প্রোগ্রাম আছে সেগুলো কিন্তু দেখা যাবে। আমার এখন 3টা প্রোগ্রাম রান আছে, ওয়ার্ড, এক্সেল এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু ওয়াল্টার কিন্তু প্রেস করে রাখছি, ট্যাব কিন্তু ছেড়ে দিছি। এখন যদি আমি ওয়াল্টার ছেড়ে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। আমি যদি আবার দেখাই ওয়াল্টার ট্যাব, হ্যাঁ, ওয়াল্টার ট্যাব যদি আমি প্রেস করে দেখেন, ওয়াল্টার ট্যাব প্রেস করলে কতগুলো প্রোগ্রাম আছে সেগুলো কিন্তু দেখা যাবে। দেখেন আমি আবার দেখাই ওয়াল্টার ট্যাব, দেখেন এই জায়গায় যদি আমি ওয়াল্টার ট্যাব প্রেস করে রাখি, ওয়াল্টার আমি ট্যাব ছেড়ে দিচ্ছি কিন্তু ওয়াল্টার কিন্তু ছাড়ে নাই, এবং দেখা যাচ্ছে যে স্ক্রিনে আপনার পিসিতে কতগুলো প্রোগ্রাম রান আছে সেগুলো কিন্তু দেখা যাবে। এইভাবে আপনি দেখতে পারেন যে আপনার পিসিতে কতগুলো প্রোগ্রাম চলছে সেগুলো কিন্তু আপনি এক স্ক্রিনে দেখতে পাবেন। টিপস নাম্বার 12, সেম প্রোগ্রাম রিভার্স। যদি আপনি এক্সেল বা ওয়ার্ডের ভিতরে আপনি যদি আসতে চান রিভার্স করে, একবার এক শিটে আবার আরেকটা শিটে যেতে চান, তাহলে আমি একটা শিট ওপেন করি, কন্ট্রোল এন দিয়ে ওপেন করলাম, একটা শিট ওপেন করলাম, দেখতে পাচ্ছেন দুইটা আমার কিন্তু ওপেন হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ট্যাব প্রেস করি তাহলে কিন্তু একই প্রোগ্রামের ভিতরে রিভার্স হবে, একই প্রোগ্রামের ভিতরে কি হবে, রিভার্স হচ্ছে। দেখতে পাচ্ছেন যে একই প্রোগ্রামের ভিতরে রিভার্স হচ্ছে। এখন যদি আমি আপনার ওয়ার্ডে আমি ওয়ার্ডটা ওপেন করে দেখাই, ওকে, এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে আমার বই, একটা বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ডের যে বই, সেই বইয়ের আর কি টাইপ করছি সেইগুলো এই জায়গায় রয়েছে। এখন যদি আমি এই জায়গায় কন্ট্রোল এন দিয়ে একটা পেজ ওপেন করলাম, এখন যদি আমি এই জায়গায় কন্ট্রোল ট্যাব প্রেস করে দেখতে পাচ্ছি কন্ট্রোল ট্যাব একই প্রোগ্রামের ভিতরে কিন্তু রিভার্স করবে এক্সেলের ভিতরে, ওয়ার্ডের ভিতরে কিন্তু আর একটা সিস্টেম। তো আপনি যদি দেখাই এই জায়গা যদি দেখাই এক্সেলের ভিতরে যদি আপনি রিভার্স করতে চান কন্ট্রোল ট্যাব প্রেস করবেন, তাহলে এক্সেলের ভিতরে কিন্তু রিভার্স হবে। এক্সেলের ভিতরে কি হবে, আপনি কিন্তু রিভার্স করতে পারতেছেন, এই যে এক্সেলের ভিতরে কিন্তু কি আছে, রিভার্স আছে, ঠিক আছে। কন্ট্রোল ট্যাব, হ্যাঁ, এভাবে কিন্তু এক্সেলের ভিতরে কিন্তু রিভার্স করতে পারবেন। ট্রিক্স নাম্বার 13, অনেক সময় আমাদের ভ্যালুর সাথে পিসেস, কেজি, গ্রাম, ডজন অ্যাড করতে হয়, সেটা কিভাবে করবেন। আমি যদি এই জায়গায় কোনো কিছু লিখি, কোনো একটা ভ্যালু যদি লিখি, সেই ক্ষেত্রে কি হবে, তার সাথে পিসেস বা কেজি বা ডজন ইত্যাদি ইত্যাদি যোগ হবে। দেখেন এই জায়গায় যদি আমি কোনো ভ্যালু লিখি, এই জায়গায় কোনো একটা ভ্যালু আমি যদি এই জায়গায় 500 লিখি, দেওয়ার পরে ইন্টার দেওয়ার সাথে সাথে এর সাথে কি অটোমেটিক পিসেস যোগ হবে বা কেজি যোগ হবে। সেটি করার জন্য কি করবেন, আপনি যেই কলামটায় যোগ করতে চাচ্ছেন বা যতটুকু যোগ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পরে
কিবোর্ড থেকে ফাংশন কি নিচে যে ওয়ান আছে সেই ওয়ানটা প্রেস করবেন। ওয়ানটা প্রেস করার সাথে সাথে কিন্তু এরকম আসবে। আসার পরে আপনি চলে যাবেন হলো কি নাম্বার ট্যাবে আসার পরে কাস্টমে যাবেন। কাস্টমে আসার পর এই জায়গায় আপনি শিফট প্রেস করে রেখে ফাংশন কি নিচে হ্যাশ F2 নিচে ফাংশন কি F2 নিচে হ্যাশ আছে সে বা 3 প্রেস করবেন। ফাংশন কি নিচে যে 3 আছে সেই 3 প্রেস করবেন। এরপরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে শিফট প্রেস করে রেখে ইনভার্টেড কমা। এখন ইনভার্টেড কমা আমি ওপেনটা দিলাম। এবার যদি আমি এই জায়গায় কেজি লিখি, কেজি লেখার পরে আবার শিফট প্রেস করে ইনভার্টেড কমা দেওয়ার পরে এখন যদি আপনি কেজি জায়গা যদি পিসেস বা আপনার ডজন ইত্যাদি যা দেবেন সেইগুলো কিন্তু আপনার ভ্যালুর সাথে কিন্তু অটোমেটিক যোগ হবে। তো এখন দেওয়ার পরে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন যদি আমি যদি দেখা 500 লিখি, দেওয়ার পরে ইন্টার যদি 500 লিখলাম, 200 অটোমেটিক কিন্তু কেজি পিসেস কিন্তু যোগ আছে। এখন যদি আপনি এগুলো রিমুভ করতে চান আবার এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে Ctrl 1 প্রেস করবেন। ফাংশন কি নিচে যে ওয়ান সে ওয়ান প্রেস করবেন। এবার এটুকু ডিলিট করে দেবেন। ডিলিট করে জাস্ট ওকে করে দেবেন। এখন কিন্তু আর আপনি যদি ভ্যালু লেখেন সেক্ষেত্রে আর কেজি বা পিসেস এগুলো কিন্তু যোগ হবে না। ট্রিক্স নাম্বার 14, ডাটা পেস্ট উইদাউট হাইড ডাটা। আপনি একটা ডাটা, কিছু ডাটা যেগুলো আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না সেইগুলো বাদে আপনি কি করতে চাচ্ছেন, পেস্ট করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, মনে করেন আপনি এখান থেকে ডি ডি কলামটা হাইড করে দিলেন। আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং হাইড করলাম। এই জায়গায় 8 নাম্বার যে ইয়াটা সেটা আমি হাইড করে দিলাম। ওকে ওকে তো দেখতে পাচ্ছেন এবং 8 এবং এই জায়গায় ডি কলামটা কিন্তু হাইড। তো এখন আমি চাচ্ছি কি এইগুলো বাদে এই দুটো, এই কলামটা এবং 8 নাম্বার রোটা বাদে আমি কি চাচ্ছি, এটা পেস্ট হবে। আমি অন্য মানে ডি কলাম এবং আমি 8 নাম্বার রোটা বা এই জায়গায় যে সিরিয়াল নাম্বার হচ্ছে 8 7-এর পরে 8 এটা কাউকে দেখাতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গায় আমি সিলেক্ট করলাম যতটুকু ডাটা সিলেক্ট আছে আমি দেখায় যদি আমি সিম্পলি কপি পেস্ট করি, Ctrl C দিয়ে কপি করলাম, এই জায়গায় Ctrl V দিয়ে যদি পেস্ট করি দেখতে পাচ্ছেন যে 7-এর পরে 8 আমার কিন্তু এই জায়গায় 8 কিন্তু হাইট রয়েছে। আমি সিম্পলি পেস্ট করলে কিন্তু ওই 8টা কিন্তু অটোমেটিক পেস্ট হয়ে যাবে। আমি চাচ্ছি কি না 8 এবং ডি কলাম আমার কি ছিল, রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা হাইট থাকবে। তো সেই ক্ষেত্রে সেটি কি করবেন, আপনি যদি হাইট দেখে পেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি প্রথমে এই ডাটাটা এভাবে সিলেক্ট করবেন, যতটুকু নেবেন এভাবে সিলেক্ট করলাম। করার পরে ওয়ার্ল্ড, কিবোর্ড থেকে ওয়ার্ল্ড সেমিকোলন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা দাগ এসে গেছে, কারণ ওই জায়গাটা হাইড রয়েছে আমার ডাটা। এখন যদি আপনি Ctrl C দেন, Ctrl C দিয়ে এই জায়গায় যদি আমি একটু দেখেন Ctrl V দেন, দেখেন এই জায়গায় কিন্তু 8 নাম্বার সিরিয়াল নাম্বারটা কিন্তু নাই এবং রেজিস্ট্রেশন নাম্বারটা নাই। যদি আপনি হাইড রেখে কোনো ডাটা হাইড রেখে কপি পেস্ট করতে চান সেক্ষেত্রে ওয়ার্ল্ড সেমিকোলন দিয়ে তারপরে কপি পেস্ট করবেন। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ট্রিক্স নাম্বার 15, ফর্মুলা সিনট্যাক্সে। আপনি একটা ফর্মুলা লিখলেন, আমি সাপোজ এই জায়গায় একটা ফর্মুলা দেখাই আপনাকে। যদি আপনি দেখে যায় ইফ ফর্মুলা, ইফ ট্যাব দিলাম, আপনি যে এই যে লজিক্যাল টেস্ট এটা একটু ভালোভাবে দেখতে চান, এটা চেক করতে চান, তাহলে কন্ট্রোল শিফট প্রেস করে একসাথে প্রেস করে রেখে পরে দেবেন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটোমেটিক টেস্ট হয়ে গেল। তাই এখন কিন্তু আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু। এরপরে আপনি আপনার ইফ ফর্মুলা না, আপনি মনে করেন এইচ লুকআপ ফর্মুলা, এইচ লুকআপ ট্যাব দেওয়ার পরে আপনি এই সিনট্যাক্সটা কি করতে চাচ্ছেন, এই জায়গায় পেস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করে Ctrl Shift A প্রেস করবেন। সেক্ষেত্রে কিন্তু এটা কি হয়ে গেল, অটোমেটিক কিন্তু পেস্ট হয়ে গেলে এখন আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি সেটাকে দেখতে পারতেছেন ভালোভাবে। এইভাবে কিন্তু আপনি ফর্মুলা কিন্তু পেস্ট করতে পারবেন। ট্রিক্স নাম্বার 16, চার্ট ওপেন। এখন আপনি চাচ্ছেন কি একটা চার্ট, আমি যদি এই জায়গায় একটা চার্ট ওপেন করি, সাপোজ এই ডাটা থেকে যদি আমি চার্ট ওপেন করি, এখান থেকে এতটুক এই যে বাংলা এবং এই যে বাংলা যে নম্বর পাইছে, এই যে রোল নাম্বারটা, আমি রোল নাম্বারটা সহ পেস্ট করতে চাচ্ছি। ওকে, এতটুক ডাটার একটা চার্ট তৈরি করতে চাচ্ছি। তো আমরা যদি সিম্পল একটি ডাটা ওপেন করি F11 দিয়ে চার্ট ওপেন করি, তাহলে নতুন একটা শিট ওপেন হবে। নতুন একটা যদি আমি F11 দিই তাহলে নতুন একটা কি হবে, চার্ট ওপেন হবে F11। যদি আমি F11 দেই, আচ্ছা দেখতে পাচ্ছেন যে নতুন একটা শিট কিন্তু অনায়াসে কিন্তু ওপেন হয়ে গেছে। এই জায়গায় আমার চার্টটা কি হবে, ওপেন হবে। এই জায়গায় চার্টটা কিন্তু চলে আসবে। আমি আপনার দেখতে পাচ্ছেন যে এই যে চার্টটা কিন্তু চলে আসছে। যেহেতু আমি দুইটা চার্ট ওপেন করছি, এটাতে ডিলিট করে দিলাম আমি, যার পরে জাস্ট ডিলিট।
ওকে, ডিলিট। দেখতে পাচ্ছেন নতুন একটা শিটে কিন্তু আমার চার্টটা কিন্তু ওপেন হয়ে গেল। তা আমি চাচ্ছি কি আমি এই জায়গা চার্ট না, যেই জায়গায় আমার ডাটাটা আছে ওই জায়গায় আমার ডাটাটা কি পেস্ট হবে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যদি F11 পেস্ট করেন, আপনি ডাটা সিলেক্ট করে তাহলে নতুন একটা শিটে কিন্তু ওপেন হবে। আমি একটু ছোটো একটু ডাটা নিই, ছোটো একটু ডাটা, এতটুকু ডাটা নিলাম। তো এখন যদি আমি F11 প্রেস করি কিবোর্ড থেকে F11, দেখতে পাচ্ছেন ছোটো ডাটা নেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক কিন্তু নতুন একটা শিটে কিন্তু আমার চার্টটা ওপেন হলো। এখন যদি আমি চাই যেই শিটে ডাটা আছে ওই শিটে আমি করবো, চার্ট ওপেন করবো, সেক্ষেত্রে যে কাজটি করবেন, আমি এটা ডিলিট করে দিই, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট, যার পরে ডিলিট। তো এখন এই ডাটাটা সিলেক্ট করার পর আপনি কি করবেন, Ctrl+1 কিবোর্ড থেকে কি প্রেস করবেন, Ctrl+1 প্রেস করবেন। তো আমি Alt+F1 তো Alt+F1 যদি প্রেস করেন, যেই জায়গায় আপনার ডাটা আছে ওই জায়গায় কিন্তু, যেই জায়গায় আমার ডাটা শিট আছে সেই জায়গায় কিন্তু ওপেন হবে। আমি Ctrl+F1 প্রেস করলাম, দেখতে পাচ্ছেন সেই জায়গায় কিন্তু চার্টটা কিন্তু ওপেন হয়ে গেল। তো যেই জায়গায় ডাটা আছে যদি সেই জায়গায় যদি আপনি চার্ট ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি যতটুকু ডাটা চার্ট ওপেন করেন সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করবেন Alt+F1, ফাংশন কি F1 প্রেস করলেই আপনার যেই জায়গায় ডাটা আছে ওই শিটেই কিন্তু আপনার কি হয়ে যাবে, চার্টটা ওপেন হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 17, চার্ট পেস্ট পাওয়ার পয়েন্ট। আমি যদি একটা চার্ট ওপেন করি, এখান থেকে একটা চার্ট ওপেন করি, দেখি Alt+F1। তো এই ডাটাটা আমি চাচ্ছি কি, এই ডাটাটা আমি পাওয়ার পয়েন্টে আমি নিব। তাই সেক্ষেত্রে আপনি এটাকে কপি করবেন। তো আমি এটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। Ctrl+C দিয়ে কপি করার পরে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করি, দেখি। ওকে, পাওয়ার পয়েন্ট, এই আমি পাওয়ার পয়েন্ট ওপেন করি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে আরো সফটওয়্যার চলতেছে, এই জন্য আমার একটু রান হতে একটু সময় নিচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডের ইয়াগুলো অফ করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন যে পাওয়ার পয়েন্টটা কিন্তু ওপেন হচ্ছে। এই জায়গায় আমার আদার যে প্রোগ্রাম রান আছে সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই, এগুলো আমি ডিলিট করে দিই যাতে আমার প্রোগ্রাম, ওকে, আমার পাওয়ার পয়েন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পর এটা ক্লোজ করে দিলাম। এটা সিলেক্ট করি, জাস্ট এটাতে ক্লিক করলাম, এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, এবার Ctrl+V দিয়ে পেস্ট করি। Ctrl+V দিয়ে পেস্ট করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে আসছে। কিন্তু এই চার্টটা যদি ডাইনামিকভাবে করতে চান, তো ডাইনামিকভাবে করার জন্য অবশ্যই আপনার এই যে ইয়াটা আছে, থিম অ্যান্ড লিঙ্ক, এই যে মাঝখানে যেটা আছে এটাকে অবশ্যই ক্লিক, যদি না থাকে আপনি ক্লিক করে দিবেন। তাইলে কি হবে, আপনি যদি এক্সেলের এই শিটে যদি আপনি কোনো ডাটা যদি আপডেট করেন, তাহলে ওই ডাটাটাও এই পাওয়ার পয়েন্টের যে ইয়াটা চার্টটা আছে সেই পাওয়ার পয়েন্টের চার্টটারও কিন্তু কি হয়ে যাবে, আপনার ডাটা আপডেট হয়ে যাবে। আর এটা যদি করা না থাকে সেক্ষেত্রে আপনি করে নেবেন। আর যদি করা না থাকে তাহলে আপনি যদি কোনো সময় যদি এক্সেলের কোনো এখান থেকে কোনোটা ডাটা যদি আপনি ইয়া করেন, আপডেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপডেট হবে না। ঠিক আছে, এটা হলো পাওয়ার পয়েন্টে চার্ট পেস্ট করার সিস্টেম। ওকে, আমি এই পাওয়ার পয়েন্টটা কেটে দিই, যে তো এই জায়গায় আমার একটু ইয়ে আছে। ওকে, ডন্ট সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আদার শিটগুলো কেটে দিই। ওকে, চলে আসলো। তো এটা ছিল আমাদের ট্রিক্স নাম্বার 17। এবার ট্রিক্স নাম্বার 18, চার্ট সেট বার ডিলিট। তো এখন যদি আপনার যদি চার্টে যদি ছোট ডাটা থাকে, এই জায়গায় যদি আমি এতটুকু ডাটা নিলাম, ডাটা নেওয়ার পরে আমি যদি Alt+F1 প্রেস করি, Alt+F1 প্রেস করার ক্ষেত্রে কি হলো, এই জায়গায় দেখেন, এই জায়গায়, ওকে, আমি এটাকে করে দিই, এই যে এটা নিলাম, এতটুকু ডাটা নেওয়ার পরে Alt+F1 প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ছোট ডাটা একটা আছে, দেখছেন ছোট একটা কলাম আছে, কিন্তু এটা ডিলিট করবেন কিভাবে, দেখতে পাচ্ছেন যে ক্লিক করা যাচ্ছে না। তো এখন এইগুলো ডিলিট করবেন কিভাবে, ডিলিট করার উপায় আছে। আপনি প্রথমে এই বড় কলামের যে কোনোটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে ট্র্যাপ প্রেস করবেন। ট্র্যাপ প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু ওই ডাটাগুলো এখন ওয়ানে আসে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি সিম্পলি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। টিপস নাম্বার 19, ফর্মুলা কলাম ভ্যালু পেস্ট। তো আমার যদি এই জায়গায় আছে, যে আমি যদি এটাকে কি করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। ওকে, এখন আপনি যদি চান যে এই যে ডাটাটা আছে এটাকে আপনি ভ্যালু হিসেবে পেস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এভাবে ধরবেন, ধরার পরে এভাবে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি কি এটাকে ভ্যালু হিসেবে পেস্ট করবো, তাই এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি মাউসের রাইট বাটন ড্র্যাগ করে ধরবেন, ড্র্যাগ করে ধরে
ডানের দিকে একটু টান দেবেন, ডানের দিক টান দিয়ে আবার জায়গায় এনে কি দেবেন, ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এরকম একটা পপ আপ মেনু পাবেন, তো ডায়াল বক্স পাবেন বা যে অপশন পাবেন, আপনি এখান থেকে কি কপি হেয়ার টু ভ্যালু অনলি, জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কি হয়ে গেল, ভ্যালু হিসেবে কিন্তু পেস্ট হয়ে গেল। এভাবে আপনি যে কোনো কলামের ফর্মুলাকে ভ্যালু হিসেবে পেস্ট করতে পারবেন। তো কি করবেন, প্রথমে আপনি যতটুকু ডাটা আপনি ভ্যালু হিসেবে পেস্ট ততটুকু এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ড্র্যাগ করে বা চেপে রেখে আপনি ডানে একবার টান দিয়ে আবার জায়গায় ডাটা নিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই জায়গায় দেখেন কপি হেয়ার টু ভ্যালু অনলি, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটি ভ্যালু হিসেবে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো এটা ছিল ট্রিক্স নাম্বার 19। ট্রিক্স নাম্বার 20, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অনেক সময় হয় যে আমি এখান থেকে যদি আমি এই ভ্যালুটাকে কি করি, এখানে নিয়ে অন্য অন্য কোথাও নিয়ে যদি আমি কি করি, পেস্ট করি। দেখতে পাচ্ছেন যে সরি এটা না, যদি আপনি ফর্মুলা যদি কি করতে চান, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আপনি চাচ্ছেন কি না এই জায়গায় ইফ ফর্মুলা হবে না, এই জায়গায় আপনার মিন বা ম্যাক্স বা এভারেজ হবে, সেক্ষেত্রে আপনি কি কাজটা করবেন, কন্ট্রোল এইচ প্রেস করবেন। কন্ট্রোল এইচ প্রেস করার পরে এখানে আপনি লিখবেন ইফ, যে তোমার ইফ আছে আমি ইফ দিলাম। ইফ দেওয়ার পরে আপনি রিপ্লেসের এই জায়গায় যদি দেন মিন, এমআইএন মিন, ঠিক আছে, মিন দেওয়ার পর আপনি যদি রিপ্লেস ওয়াল দেন, ওকে, রিপ্লেস ওয়াল দেওয়ার সাথে সবগুলো ফর্মুলা কি হয়ে গেছে, মিন হয়ে গেছে। এখন আবার যদি আপনি এইচ প্রেস করেন, কন্ট্রোল এইচ, ইপির জায়গায় যদি মিন দিতে চান, তাহলে আমি প্রথমে মিন দেব, এরপরে আপনি কি দেবেন, এমআইএন মিন, তো মিন, আর নিচে দিলাম কত, আইএফ ইফ, দেওয়ার পরে রিপ্লেস ওয়াল। এইভাবে কিন্তু আপনি কি করতে ফর্মুলা কিন্তু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারবেন। ট্রিক্স নাম্বার 21, মাল্টিপল লাইন রাইট ইনটু ওয়ান সেল, অর্থাৎ একটি সেলের ভিতরে কিভাবে একাধিক লেখা যায়, আপনার মনে করেন একাধিক লাইন লেখা যায়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা যদি সিম্পলি লিখতে চাই, মানে ইন্টার দিলে কিন্তু অন্য একটা সেলে কিন্তু চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে একই সেলের ভিতরে অনেকগুলো লেখা লিখবো, আমি এই যা কিছু লিখলাম, সেক্ষেত্রে আপনি লেখার পরে যেখানে ব্রেক করবেন ওয়াল্ট ইন্টার, আবার লিখবেন ওয়াল্ট ইন্টার, এবার আবার লিখবেন ওয়াল্ট ইন্টার, এভাবে লেখার পরে ওয়াল্ট ইন্টার, এভাবে আপনি একাধিক লাইন কিন্তু আপনি একটা সেলের ভিতরে লিখতে পারবেন। ট্রিক্স নাম্বার 22, ফর্মুলা পেস্ট উইদাউট সেল রেফারেন্স। ঠিক আছে, তো ফর্মুলা পেস্টটা কি আছে আমি আপনাদেরকে বুঝি। তো এই ফর্মুলাটা আমি যদি চাচ্ছি কি অন্য কোনো জায়গা অন্য কোথাও পেস্ট করব, এইটুকু অন্য কোথাও ফর্মুলা সহ পেস্ট করব, আমি যদি এই জায়গা যাওয়ার পরে যদি এখানে আমি একটু দেখাই, এই জায়গা যাওয়ার পরে যদি পেস্ট করি, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু সেল রেফারেন্স কিন্তু দেখতে পাচ্ছেন যে সেল রেফারেন্স কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু সেল রেফারেন্স নাই, দেখতে পাচ্ছেন যে সব 0 0 আছে, কিন্তু আমার তো চাচ্ছি যে এই ফর্মুলা সহ কিন্তু এই জায়গা পেস্ট হবে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি এটাকে কি করবেন, এইভাবে নেবেন, নেয়ার পরে কন্ট্রোল এইচ, দেওয়ার পরে আপনি কি করবেন, এই জায়গা সমান দিবেন, সমান দেওয়ার পরে আপনি এই রিপ্লেসের জায়গায় কি দেবেন, হ্যাশ, শিফট প্রেস করে রেখে ফাংশনকে নিচে দেবেন, যার পরে এটা দিয়ে রিপ্লেস অল দিন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ফর্মুলাটা কি হয়ে গেল, এটা কিন্তু অনায়াসে কিন্তু কি হলো ফর্মুলার হয়ে গেছে আর কি, আপনার সমানটা উঠে সে জায়গায় কি হয়ে গেছে, হ্যাশ হয়ে গেছে। এখন আপনি সিম্পলি এটাকে কপি করবেন, আমি কপি করে নিলাম। কপি করে আপনি যেখানে পেস্ট করতে চাচ্ছেন সেই জায়গায় যাবেন, যার পরে কন্ট্রোল ভি প্রেস করবেন, তাহলে এটা কিন্তু এটা চলে আসলো। এখন আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল এইচ, এবার আমি চাচ্ছি কি হ্যাশের জায়গায় সমান দেবো, তো সমানের জায়গায় হ্যাশ, আর হ্যাশের জায়গায় কি দেবো, সমান, দেওয়ার পরে এখন যদি রিপ্লেস অল দিই, ওকে, দেখতে পাচ্ছেন যে ফর্মুলা কিন্তু অনায়াসে কিন্তু এই জায়গায় পেস্ট হয়ে গেল। এখানে যদি আবার ঠিক করতে চান, আবার এই জায়গায় সিলেক্ট করবেন, কন্ট্রোল এইচ, এই জায়গায় দেবো আমি সমান, এই জায়গায় দেবো হ্যাশ, দেওয়ার পরে রিপ্লেস ওয়াল, ওকে। এভাবে কিন্তু আপনি কিন্তু অনায়াসে যে কোনো ধরনের ফর্মুলা কিন্তু এখানে কিন্তু আপনি কি করতে পারবেন, এ জায়গায় পেস্ট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে ফর্মুলা কিন্তু একখান থেকে আর একখানে চেঞ্জ করতে পারবেন। এটা ছিল ট্রিক্স নাম্বার 22। ট্রিক্স নাম্বার 23, ফর্মুলা সেট।
যে আপনার ফর্মুলা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এই সমানবাদে যতটুকু আপনি চেক করতে চান এই এতটুকু আমি চেক করতে চাই, সেক্ষেত্রে আপনি চেক করার পরে F9 কিবোর্ড থেকে F9 প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এভাবে কিন্তু আপনার ফর্মুলা হয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারবেন। এবার যদি সম্পূর্ণটা নেন, এখানে সম্পূর্ণটা এভাবে সমানবাদে F9 প্রেস করেন, এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি যে কোনো ফর্মুলা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন F9 এর মাধ্যমে। ফর্মুলা চেক করার জন্য F9 ব্যবহার করবেন। রো কলাম ফরম্যাটিং। তো রো কলাম আছে কিন্তু কি আমি চাচ্ছি কি যে এই জায়গায় একটার উপর একটার উপর একটা কালার হবে। তো কালার হওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, প্রথমে চলে যাবেন হলো আপনি যে ওয়াল্ট আইওডি সরি, এই জায়গায় আমি রাখলাম ওয়াল্ট ওডি দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে। এরকম আসার পরে নিউ রুলে যাবেন। নিউ রুলে আসার পরে আপনি চলে আসবেন যে ইউসে ফর্মুলা, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই জায়গায় আসবেন, সমান দেবেন আইএসইস ওডিডি দেওয়ার পরে ব্র্যাকেট দেবেন ROW রো ব্র্যাকেট দিয়ে মার্কটা দেবেন, এই যে ঠিক আছে ইজ ওয়ার্ড। তো তারপরে এখানে আমি এই জায়গাটা ক্লিয়ার দেখাই আপনাদের। তো এই জায়গা দেওয়ার পরে এই জায়গায় আমি দিলাম সমান আইএস ও এই যে ইজ ওডিডি এর ট্যাব দেওয়ার পরে আবার লিখবেন ROW রো ট্যাব দেওয়ার পরে ক্লোজিং ব্র্যাকেটগুলো দিয়ে ইন্টারফেস করবেন। এখানে এই জায়গা থেকে আপনি ফর্মুলা বার থেকে কী করবেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার অল্ট ওডি দেওয়ার পরে নিউ রুলে আসবেন। নিউ রুলে আসার পরে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ, এটা ক্লিক করবেন, যার পরে ওই ফর্মুলাটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। এবার ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে ফিলে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আমি কালার দেব, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দেবেন। আমি আমার ইচ্ছা মতো একটা ওকে দেওয়ার পরে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই দেওয়ার পরে জাস্ট ওকে। এ জায়গায় হলো না, কি জন্য হলো না, আমি পুরো ডাটাটাকে সিলেক্ট করব। তো আমি পুরো ডাটাকে সিলেক্ট করতেছি ওকে। যার পরে এখন ওয়াল্ট ওডি দিলাম, নিউ রুল, যার পরে এখানে আসলাম, আসার পরে ওই ফর্মুলাটা আমি পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ফরম্যাটে যাব, যার পরে এখান থেকে যে কোনো একটা কালার নেব, নেওয়ার পরে জাস্ট ওকে দেওয়ার পরে আবার ওকে, যার পরে অ্যাপ্লাইতে ক্লিক, দেখতে পাচ্ছেন যে জাস্ট ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা কালার এখানে কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনি রোকে কিন্তু আপনি কালারাইজ করে কিন্তু নিতে পারবেন। আর ট্রিক্স নাম্বার 25, তো আপনার এখানে যদি গ্রিড লাইন থাকে, এই যে এরকম যদি গ্রিড লাইন থাকে, সেগুলো কিভাবে রিমুভ করবেন, তাই না? তো গ্রিড লাইন রিমুভ করার জন্য অল্ট ডাব্লিউ ভিজি দিলি, ভিজি দিলে পরে চলে আসবে। আবার যদি অল্ট ডাব্লিউ ভিজি দেন আবার কিন্তু চলে যাবে ভিজি, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি গ্রিড লাইন ওয়ান অফ কিন্তু করতে পারবেন। ট্রিক্স নাম্বার 26, ওয়াল বর্ডার। আপনি চাচ্ছেন কি এই যে লেখাটা আছে যা বা এই যে নিউমেরিক্যাল ভ্যালু, এটা চাচ্ছেন কি একটা বর্ডার দিয়ে দিতে। তো এই বর্ডার দেওয়ার জন্য এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আপনি যে কাজটি করবেন, সিলেক্ট করলাম, আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম, আমি মাউস দিয়ে সিলেক্ট করার পরে ওয়াল্ট এইচ বিএ দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু বর্ডার হয়েছে। বর্ডারটা যদি আরো ওয়াল্ট এইচ বিএ বর্ডারটা কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আপনি যদি গ্রিড লাইনটা আমি তুলে দিই অল্ট ডাব্লিউ ভিজি, দেখতে পাচ্ছেন যে বর্ডারটা কিন্তু এরকম কিন্তু আপনি বর্ডার দিতে পারবেন। তো ট্রিক্স নাম্বার 27, তো ট্রিক্স নাম্বার 27 হচ্ছে যে নো বর্ডার। এখন আপনি যা বর্ডার দিয়েছেন, আপনি মনে করতেছেন যে আমি যা বর্ডার লাগবে না, তো আবার এভাবে সিলেক্ট করবেন মাউস দিয়ে। সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন, ওয়াল্ট এইচ বিএন, দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু চলে গেছে। আবার যদি বর্ডার দিতে চান, ওয়াল্ট এইচ বিএ, তো
বর্ডারটা কিন্তু হয়ে গেছে। আমি নো বর্ডার দিতে চাইলি অল্ট এইচ বিএন, তা কিন্তু এইভাবে বর্ডার এবং নো বর্ডার কিন্তু দিতে পারবেন। টিক্স নাম্বার 28, রো কলাম স্টাডিং, অর্থাৎ আপনি এই যে যে ডাটাটা আছে এই ডাটাটার লাস্টে, এই কলামের লাস্টে বা এই রোর লাস্টে কিন্তু আপনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল ডাউন অ্যারো, কন্ট্রোল আপ অ্যারো, কন্ট্রোল লেফট, কন্ট্রোল রাইট। তো এইভাবে কিন্তু আপনি উপরে মানে কি কলামের শুরু এবং শেষ এবং রোর শুরু এবং শেষে কিন্তু যাইতে পারবেন। তো আপনি যদি ফাঁকা জায়গা যান, ফাঁকা জায়গা যায় যদি কন্ট্রোল অ্যারো একদম লাস্টে চলে যাবেন, আবার যদি কন্ট্রোল লেফট অ্যারো, কন্ট্রোল ডাউন অ্যারো দিলে একদম লাস্টে, আবার কন্ট্রোল আপ অ্যারো দিলে একদম উপরে। আর যদি কোনো ডাটার ভিতরে যান তাহলে কন্ট্রোল ডাউন অ্যারো দিলে ডাটার শেষে বা সেই কলামের শেষে, আবার কন্ট্রোল আপ অ্যারো, কন্ট্রোল লেফট অ্যারো, কন্ট্রোল রাইট অ্যারো। এভাবে কিন্তু আপনি একটা কলাম বা রোর ভিতরে বা সেটি আপনার ডাটার ভিতরে কিন্তু যেতে পারবেন, যে আপনার সর্বশেষ ডাটা কোনটা সেটা দেখার জন্য কন্ট্রোল ডাউন অ্যারো। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সর্বশেষ ডাটা। এখন এই কলামের আপনি যদি চান যে এই যে রোড আছে এই রোড কিন্তু শেষে কি ডাটা আছে সেটা যদি দেখতে কন্ট্রোল আর রাইট অ্যারো, আবার যদি আপনি শুরুতে এসেছেন কন্ট্রোল লেফট অ্যারো, আবার যদি আপনি ফাঁকা জায়গায় দেন, ফাঁকা জায়গায় দিয়ে যদি দেখান যে কন্ট্রোল রাইট অ্যারো, তাহলে একদম ওই রোর শেষে বা ওই কলামের শেষে চলে যাবে একদম। এবার যদি আপনি শুরুতে এসেছেন কন্ট্রোল লেফট অ্যারো, এবার যদি আপনি নিচে একদম সর্বশেষ রোতে যেতে চান তাহলে কন্ট্রোল ডাউন অ্যারো, ঠিক আছে। আবার যদি কন্ট্রোল আপ অ্যারো দেন শুরুতে কিন্তু চলে যাবে। এভাবে কিন্তু আপনি একটা কলাম বা রোর শুরু এবং শেষে স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্টে কিন্তু যেতে পারবেন। টিক্স নাম্বার 29, ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট অল অ্যাবভ ডাটা, অর্থাৎ আপনি একটা ব্ল্যাঙ্ক সেল কিন্তু কি করবেন, সিলেক্ট করবেন এবং সেটাকে কি করবেন, উপরে যে ডাটা আছে সেই ডাটার দ্বারা কি করবেন, ফিল করে দেবেন। তো আমি সেই জিনিসটা দেখাই আপনাদের, একটু দেখি। আচ্ছা, এই জায়গা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় ব্ল্যাঙ্ক সেলগুলো আগে আমরা সিলেক্ট করি, এটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করার পরে স্পেশালে যাবেন, স্পেশালে আসার পরে ব্ল্যাঙ্কসে আসার পরে জাস্ট ওকে দেবেন। তাহলে যে জায়গায় আমি সিলেক্টের ভিতরে যে জায়গায় ব্ল্যাঙ্ক পাচ্ছি সেই জায়গায় কিন্তু অটো সিলেক্ট হয়েছে। এখন চাচ্ছেন কি যে আপনি এই ব্ল্যাঙ্কের জায়গায় যে কোনো একটা অক্ষর লিখে দিতে চাচ্ছেন, তো যে কোনো কিছু আপনি যদি নো ডাটা লেখার পরে কন্ট্রোল ইন্টারফেস করবেন, দেখতে পাচ্ছেন প্রত্যেক ব্ল্যাঙ্ক ডাটায় কিন্তু আমার কি হয়ে গেছে, ওই যে নো ডাটা ওটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন যদি অনেক সময় মনে হয় যে আমি এই জায়গায় কিছু ডাটা লিখছি, এই জায়গায় কিছু নাম আছে, আমি একটু দেখাই আপনাদের, ঠিক আছে। আর এই জায়গায় আর একটা নাম আছে, এই জায়গায় আমি কিছু লিখলাম, এই জায়গায় কিছু লিখলাম, ওকে। এখন এই জায়গায় আমি কি করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আবার কন্ট্রোল জি প্রেস করবো, কন্ট্রোল জি স্পেশাল কি, যার পরে স্পেশালে যাওয়ার পরে ব্ল্যাঙ্কসে আসার পরে আপনি চলে যাবেন, জাস্ট ওকে দেবেন। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ব্ল্যাঙ্কগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এই কলামটাকে আমি একটু ডিলিট করে দিই, ওকে। তো যার পরে আমি এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি প্রেস করবো, স্পেশালে ক্লিক, তারপরে ব্ল্যাঙ্কস, যার পরে জাস্ট ওকে দেওয়ার পরে ব্ল্যাঙ্কসগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমি সমান দেবো, সমান দেওয়ার উপরটা দেওয়ার পরে এখন যদি আমি কন্ট্রোল ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে উপরের ডাটা দ্বারা নিচের ডাটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে গেল। এটা ছিল আমার টিক্স নাম্বার 29 বা টিক্স নাম্বার 30, লার্জ ডাটা সিলেক্ট। হ্যাঁ, একটা বড় ডাটাকে কিভাবে আপনি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু এই যে একটা ডাটা, এই ডাটাগুলোকে আমি যদি মাউস দিয়ে সিলেক্ট করতে যাই অনেক সময় লাগবে। এখন যদি আমি সিম্পলি যদি সিলেক্ট করি আমি কিবোর্ড দ্বারা, তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো ডাউন অ্যারো, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কি করলাম আমরা, এখানে গেলাম কন্ট্রোল শিফট রাইট অ্যারো ডাউন অ্যারো। আর একটা ওয়ে আছে, আপনি যদি এটাকে যদি যে কোনো ডাটার যে কোনো এক জায়গায় রাখবেন, রাখার পরে এটা কিভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট স্পেস বার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হলো। আপনার কিন্তু কন্ট্রোল শিফট ডাউন হলো রাখলো না, এই জায়গায় কন্ট্রোল শিফট স্পেস বার, ডাটার যে কোনো জায়গায় ডাটার ভিতরে ফাঁকা জায়গায় রাখবেন না, ফাঁকা জায়গায় রাখলে হবে কি
যে যে যত ফাঁকা আছে সব কিন্তু ডাটা সহ সিলেক্টেড। আপনি যেই জায়গায় লেখা আছে সেইটার ভিতরে কার্সার রাখবেন, রাখার পরে কন্ট্রোল শিফট স্পেস বার, এটা কিন্তু পুরো ডাটা কিন্তু যে জায়গায় ডাটা আছে আপনার লেখা ডাটা সেগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আর একটা হয়েছে আপনি যদি চান যে এখান থেকে স্পেসিফিক কোনো ডাটা আপনি চাচ্ছেন কি এই ডাটা থেকে এই 1 থেকে 10 পর্যন্ত বা 16 পর্যন্ত ডাটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি যদি কন্ট্রোল শিফট স্পেস বার দেন পুরো ডাটা সিলেক্ট হয়েছে। আবার যদি আপনি কন্ট্রোল শিফট রাইট এরো ডাউন এরো দেন সেক্ষেত্রে কিন্তু পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আপনার দেখেন উপায় কি, এখন যদি আপনি আর একটু ভালো করে আপনি কি করবেন কন্ট্রোল শিফট রাইট এরো এবার শিফট প্রেস করে রেখে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে এরকম আসবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আপনি যদি স্পেসিফিক কোনো ডাটা যদি আপনি সিলেক্ট করতে চান, এটা যদি কেউ পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমি লাস্টে একদম দেখিয়ে দেবো, সেটার জন্য অপেক্ষা করুন বা আমার সাথে থাকুন। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ট্রিক্স নাম্বার 32 কারেন্সি অ্যাড। তো কারেন্সি অ্যাডের আগে যেটা দেখাবো সেটা হচ্ছে কি এন্ট্রি কলাম সিলেক্ট। তো এন্ট্রি কলাম যদি আমার সিলেক্ট করতে হয় যেটা করব সেটা হচ্ছে কি আমি এই জায়গায় আসলাম, আসার পরে শিফট প্লাস আর ডাবল ক্লিক, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কিন্তু আমার কি গেল এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, বা কন্ট্রোল শিফট যদি প্লাস দিই আমি শিফট প্লাস, আমি শিফট দিলাম, এখন এটা যদি শিফট দিই দেখেন এই জায়গা যদি আমি শিফট এটা যদি সিলেক্ট করি, আমি যদি এই জায়গাটা সিলেক্ট করি, আমরা কি করছি এটাকে কলাম সিলেক্ট করার জন্য আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে কি আমরা এই জায়গায় ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর এটি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে কি আমি যদি শিফট প্রেস করে দেখি, শিফট প্রেস করে দেখি এই যে যে নিচের দিকে সবুজ কালারের দাগ আছে এখানে যদি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সেই পুরো কলামটা কিন্তু এভাবে সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমি রো সিলেক্ট করি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি শিফট প্রেস করে রেখে যদি বামে ক্লিক, বামের যে দাগটা আছে সবুজ দাগ সেটার উপর ক্লিক করি, রোটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি নিচের দিকে যদি কোনো ডাটা যাই এই জায়গায় যাওয়ার পর এই কলামটুক পুরো সিলেক্ট, তাহলে এই যে সবুজ দাগ এটার উপরে শিফট প্রেস করে রেখে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, দেখতে পাচ্ছেন যতটুকু ডাটা আমি সিলেক্ট করেছি কলাম সিলেক্টের রো কলাম সিলেক্ট করেছিলাম সেই কলামের যে ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা ছিল ট্রিক্স নাম্বার 31। এবার ট্রিক্স নাম্বার 32, ট্রিক্স নাম্বার 32 হচ্ছে যে আপনার কারেন্সি অ্যাড। অনেক সময় আছে না এই জায়গায় আমি একটা কিছু লিখলাম, লেখার পরে এই জায়গায় আমি টাকা লিখতে চাচ্ছি, এর বামে কি লিখতে চাচ্ছি টাকা, তো সেই টাকাটা লেখার জন্য আপনি যে কাজটি করবেন আমি এটা মিনিমাইজ করে দিই। তো মিনিমাইজ করার পরে এখানে আমি চলে যাবো কন্ট্রোল প্যানেলে, আমি একটু এটা শো করে নিই। তো শো ডেস্কটপ আইকন, তো ডেস্কটপ আইকন করার পর দেখতে পাচ্ছেন আমার এদিকে কন্ট্রোল প্যানেল আছে, আপনাকে নাও থাকতে পারে, সেটা কিভাবে আনবেন। আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, উইন্ডোজ 10 এর সিস্টেমে একই সিস্টেম, আপনি মাউসের রাইট বাটনে যাবেন, রাইট বাটনে পার্সোনালিটি যাবেন, পার্সোনালিটি যাওয়ার পরে আপনি এই জায়গায় এই জায়গায় আসেন, নিচের দিকে আসার পরে এই জায়গায় থিমে আসবেন, এই যে থিমে আসবেন, থিমে আসার পর দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং, এটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমার কন্ট্রোল প্যানেলে ক্লিক করা, আমি যদি কন্ট্রোল প্যানেলে এই জায়গায় উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই জাস্ট ওকে এখানে উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল নাই। আবার যদি আনতে মাউসের রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজ যাওয়ার পরে আপনি চলে যাবেন থিমে আসার পরে ডেস্কটপ আইকন সেটিং, ডেস্কটপ আইকনের সেটিংয়ে যাওয়ার পর কন্ট্রোল প্যানেল, যার পরে অ্যাপ্লাইতে যাওয়ার পর জাস্ট ওকে, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু কি হয়ে গেল, এই জায়গায় আমার কি এটা কিন্তু কন্ট্রোল প্যানেল কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে গেছে। তো কন্ট্রোল প্যানেলে অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম, কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম থাকতে পারে, নাও থাকতে পারে, আপনাদের এই ক্যাটাগরি থাকতে পারে এরকম। হ্যাঁ, এরকম যদি থাকে আপনি এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে যাওয়ার পরে আপনি লার্জ আইকন বা স্মল আইকন যেটা নেন, আমি স্মল আইকন একটু লার্জ আইকন নেই। তো লার্জ রিলিজিয়ন, এই যে রিলিজিয়নে ক্লিক করবেন, রিলিজিয়নে ক্লিক করার পর চলে যাবেন অ্যাডিশনাল সেটিং, তো অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর চলে যাবেন কারেন্সিতে, কারেন্সিতে আসার পরে এই জায়গায় আপনি কি লিখে দেবেন টাকা, টিকে টাকা লেখার পরে আমি ডট দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করার পর জাস্ট ওকে দিলাম, জাস্ট অ্যাপ্লাই জাস্ট ওকে, এবার আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আবার এক্সেল শিটে যাই। এখন যদি আমি এই জায়গায় কারেন্সি অ্যাড করতে চাই, তো এই জায়গায় যাওয়ার পরে আমি এখন এই জায়গায় যদি কারেন্সি এই জায়গায় নিলাম, আমি এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় আসেন, আসার পর দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু চলে আসলো। এখন যদি আমি
এই পুরোটা এই জায়গায় এই জায়গা কিছু লিখলাম আমি, এই জায়গা দেখেন আমি কিছু লিখি, এই জায়গা কিছু লিখলাম, এই জায়গা কিছু লিখলাম, এই জায়গা কিছু লিখলাম। এখন এই জায়গায় আমি যখন টাকাটা অ্যাড করছি দেখতে পাচ্ছেন যে এই জায়গা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো জাস্ট এই জায়গা যায় যদি এখন আমি ক্লিক দিই বা কন্ট্রোল-শিফট-4 দিই, কন্ট্রোল-শিফট-4, তো কন্ট্রোল-শিফট-4 দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কি হয়ে গেছে, এটা কারেন্সি কিন্তু অ্যাড হয়ে গেছে। কন্ট্রোল-শিফট-4 দিলে কারেন্সি, অর্থাৎ এর প্রথমে যেটা থাকবে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি টাকাটা বা বাংলাদেশে যে টাকার ইয়ে আছে সাইনটা, সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ট্রিক্স নাম্বার 33, ট্রিক্স নাম্বার 33 হচ্ছে, অনেক সময় আমি যদি এই জায়গায় একটা ডাটা যদি লিখলাম, আচ্ছা একটু আমি আপনাদেরকে লিখে দেখাই। এই জায়গায় আমি এই জায়গাতে লিখলাম যে মাই ডাটা হিয়ার, মাই ডিএটি ডাটা ইজ হিয়ার, ঠিক আছে। এখন এইটাকে আমি নিতেছি কি মাঝ বরাবর, তাই না? তো মাঝ বরাবর নেওয়ার জন্য যেটা করবেন, আমি এটাকে মাঝ বরাবর নেব। একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই আমি, ওকে, একটু বোল্ড করে দিই, একটু বোল্ড করে দিলাম। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমি কি মাঝ বরাবর নেব, তাই না? এটা করার জন্য আমি এই যে সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার। তো মার্জ অ্যান্ড সেন্টার আমরা সিম্পলি এভাবে করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু আপনি যদি যখন কিবোর্ড টেবিল করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ডাটা কাজ করবে না, ঠিক আছে। তো এখন উপায় কি? উপায় হচ্ছে যে আপনাকে আর একটা পথ অবলম্বন করতে হবে, যে পথে কি হবে, যে ট্রিক্সের মাধ্যমে আপনি এই জায়গায় রো, এই যে রোর যে খোপগুলো, বা আমি আর একটু দেখাই, এই খোপগুলো কিন্তু আপনার মার্জ হবে না, আর কিন্তু এইটি লেখাটা কিন্তু মাঝ বরাবর চলে যাবে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন ভাই এত কষ্ট করার কি দরকার, আমি মাঝ বরাবর লিখে দিলেই তো আছে। হ্যাঁ ভাই, সেই ক্ষেত্রে আপনার কি হবে, এই যে ডাটাগুলো আছে না, এই যে ডাটাগুলো, এই খোপটা মনে করেন আমি মাঝ বরাবর এটাকে কপি করে আনি, কপি করে এই জায়গায় মনে করেন পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এখন কি হবে, এই ডাটাটা যদি আমি এখানে নেই, বা আপনি কন্ট্রোল পি দেবেন, কন্ট্রোল পি যদি দেন, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মাঝ বরাবর কিন্তু আছে, তাই না? তো মাঝ বরাবর আসার পরে এখন যে কাজটি করতে, এটা কিন্তু আর একটা সেলের ভিতর কিন্তু চলে গেছে, আর একটা সেলের ভিতরে চলে গেছে। এখন যদি এটা আমি ফিট করতে চাই, ডাবল ক্লিক করে ফিট করলাম, দেখার পরে দেখতে পাচ্ছেন যে এই খোপটা কিন্তু অনেক, বা এই কলামটা অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হবে আপনাকে, যে আপনি তো এরকম চাচ্ছেন না। আমি যদি চাই যে না, এটি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যতটুকু ডাটা আছে ততটুকু ডাটা নেবে, এভাবে সিলেক্ট করবেন। এখন আমরা দেখব যে এটাকে কিভাবে মাঝে নেওয়া যায়। এবার এবার ট্রিক্স নাম্বার 34, তো ট্রিক্স নাম্বার 34-এ আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে উইদাউট সেল মার্জ, কিভাবে সেল মার্জ ছাড়া এটাকে মাঝ বরাবর নেওয়া যায়। যেই সেলে আপনার ডাটা আছে, লেখা আছে, সেই সেলটায় ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 1 প্রেস করবেন, যার পরে চলবেন অ্যালাইনমেন্টে আসার পর আপনি এই জায়গায় আসবেন, আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে সেন্টার অ্যাক্রস সিলেকশনে ক্লিক করে জাস্ট আপনি কি করে ওকে করে দেবেন। সরি, এটা আমি আবার এটাকে কি করবো, এটা সিলেক্ট করিনি আমি। তো এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল 1 প্রেস করবেন, কন্ট্রোল 1 প্রেস করার পর এই জায়গায় আসবেন, আসার পরে সেন্টার অ্যাক্রস সিলেকশন, জাস্ট এটাতে কি সিলেক্ট করে দেবেন, জাস্ট ওকে করে দেবেন। এখন এটার বাঁধ বরাবর চলে আসে, দেখতে পাচ্ছেন যে আমার সেলটা কিন্তু কোনো সেল কিন্তু মার্জ হয়নি। এখন যদি আপনি পিভট টেবিলে কাজ করেন সেক্ষেত্রে কাজ করবে। ট্রিক্স নাম্বার 34, তো পিকচার ফিট উইদাউট সেল। তো পিকচার সেল উইদাউট সেল, এখন আমি যদি এই জায়গায় একটা পিকচার নেই, এই জায়গায় একটা পিকচার নেই, দেখাই আমি। তো এই জায়গা যদি একটা আমি এক জায়গাটা একটু বড় করি, বা এটাকে আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে মার্জ করলাম, এটাকে মার্জ করার পর একটা বর্ডার দিয়ে দিই আমি এখান থেকে, ওকে, একটা বর্ডার দিয়ে দিলাম, ওকে, একটা বর্ডার। আমি চাচ্ছি কি একটা পিকচার, যে পিকচারটা নেবে এই বর্ডার বা এই যে খোপটা আছে খোপের বরাবর হবে। তো আমি একটা পিকচার নিয়ে আসি, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে ইলাস্ট্রেশন, যার পরে পিকচার আসার পর দিস পিসি, যেহেতু আমি অফিস 2021 ব্যবহার করতেছি সেই জন্য আর কি এরকম আসতেছে। আপনারা যদি ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন বা 19-এর নিচের ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে অন্যরকম আসতে পারে। এই জায়গায় যাওয়ার পরে আমি চলে যাবো পিকচারে, দেখি পিকচার না ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমি পিকচার নিই। তো পিকচার নেওয়ার পরে এখান থেকে আমি এখানে আগে ক্লিক করি, এই সেলটা ক্লিক করলাম, ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই জায়গায় আসবেন। আমি অনলাইন একটু নিয়ে এসে দেখি, অনলাইন পিকচার 3D, আচ্ছা, এই যে অনলাইন পিকচার, আমি তো অনলাইন পিকচারে যাই, অনলাইন পিকচারে গেলাম, যার পরে এদিকে আমি লিখবো ফ্লোয়ার,
FLOWER ফ্লোয়ার লেখার পরে আমি ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন ফ্লোয়ার কিন্তু চলে আসে। এখানে আসার পরে আমি ইনসার্টে ক্লিক করলাম, ওকে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে। এই ফ্লোয়ারটা কিন্তু আমার কি হয়ে গেলে, এটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন। আমি যদি ছোট করি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড়, তাই না? এখন এটাকে যদি আমি একটু ছোট করে দিই, এই জায়গায় লেন্থটা আমি 4 করে দিই বা 3 করে জাস্ট ওকে করে দিলাম, দেখতে পাচ্ছেন কি এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে ওই সেল বরাবর, এখন আপনি যে কাজটা করবেন অল্টার প্রেস করে রাখবেন, অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন, ওকে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু চুম্বকের মতো কিন্তু টেনে নিচ্ছে। অল্টার প্রেস করে জাস্ট এই দেখ, ঠিক আছে? এখন যদি ওয়ালটা ছাড়া যদি আপনি দেন, দেখেন আমি ওয়ালটা ছাড়া দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু কিন্তু চুম্বকের মতো টানতেছে না। এখন যদি ওয়ালটার প্রেস করি, ওয়ালটার প্রেস করে যদি দেখেন চুম্বকের মতো অটোমেটিক টানতেছে। এইভাবে কিন্তু আপনি পিকচারটা সেল বরাবর কন্টিক করে নিতে পারবেন। আমি আবার দেখাই, এইভাবে নিলাম, একটু বড় করে দিই। এই জায়গায় আসার পরে আপনি যদি ওয়ালটার প্রেস করে দেন, দেখুন অটোমেটিক চুম্বকের মতো টানতেছে। দেখেন এরকম প্রত্যেকটা সেলে যাবেন বা কলামে যাবেন, অটোমেটিক কিন্তু চুম্বকের মতো ওয়ালটা যখন প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে উপর নিচে বা উপরের দিক ধাক্কা দেবেন, দেখো অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু সে কিন্তু টান দিচ্ছে। তো এটা ছিল হলো যে অটো ফিট, কিভাবে একটা পিকচারকে অটো ফিট করা যায়। তো ট্রিক্স নাম্বার 35, ফর্মুলা চেক বক্স। তো ফর্মুলা চেক বক্স, আমি একটা ফর্মুলায় যাই, তো ফর্মুলায় এই জায়গায় আসলাম, আসার পরে শিফট F3 দিলাম। তো শিফট F3 দেখতে আর্গুমেন্ট, এটি হচ্ছে কি আপনি যে ফর্মুলাটা লিখছেন সেটি ঠিক আছে কিনা এটা কিন্তু চেক করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে শর্তটা দিচ্ছি প্রথমে, যে 8 এর থেকে যদি সে E5 এর থেকে 8 বিয়োগ দিলে আমার কিন্তু ট্রু ফর্মুলা 10 তাই, এবং কিন্তু বাদ বাকি ক্ষেত্রে 0 থাকবে, ঠিক আছে? প্রথম যে ফর্মুলা। এখন যদি আপনি এই জায়গা চেক করেন শিফট F3 দেখেন এই জায়গায় কিন্তু 5 থাকবে, এই সেলের ভিতরে কি থাকবে 5। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গা 5ই আছে। এভাবে কিন্তু আপনি ফর্মুলা, যে আপনার ফর্মুলা বা যোগ ঠিক আছে কিনা, সূত্র ঠিক আছে কিনা সেটি কিন্তু চেক করতে পারবেন। ট্রিক্স নাম্বার 36, কুইক কন্ডিশন ফরম্যাটিং। তো এই জায়গা যদি আপনি একটা ফরম্যাট করতে চান, এই জায়গায় আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরকম কিন্তু চলে আসবে, অথবা এরকম ক্লিক করলে কিন্তু আপনি একটা ফরম্যাট পাবেন। এই জায়গায় ফরম্যাটের চার্ট বা ফরম্যাটিং এর যে চার্ট, কন্ডিশনাল ফরম্যাটিং এর চার্ট, সেই চার্টটা কিন্তু আপনি এখানে কিন্তু সহজে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি কন্ট্রোল কিউ দেন, কন্ট্রোল কিউ, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই জায়গায় আসেন, এই জায়গায় আমি সিলেক্ট করলাম, এরকম সিলেক্ট করবেন কন্ট্রোল কিউ দিলে পরে কিন্তু আপনার যে কন্ডিশনাল ফরম্যাটিং এর চার্টটা, সেই চার্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি আপনার যদি হন এরকম সিলেক্ট করার পরে যদি না আসে, আমি যদি অফিস 21 ব্যবহার করতেছি সেই জন্য অটোমেটিক চলে আসছে, আপনার যদি এরকম না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে ডানে, আপনি ডানের দিক দিয়ে আবার জায়গায় নিয়ে আসবেন, দেখুন অটোমেটিক এরকম একটা চলে আসবে, ফরম্যাটিং এর যে অ্যানালাইসিস, যে কুইক অ্যানালাইসিস, সেটা কিন্তু অটোমেটিক এরকম চলে আসবে। এখান থেকে আপনি যদি কন্ট্রোল কিউ প্রেস করেন, সেক্ষেত্রে এই চার্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গা আইকন সেট এবং চার্ট, এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চার্ট যদি নিতে চান চার্ট নিতে পারবেন, টোটালস, এই যে টোটালস বা সাম দেখতে পাচ্ছেন যে এই যে এভারেজ, কাউন্ট, পার্সেন্টেজ, হ্যাঁ, আর রানিং, এবার সাম, এই জায়গায় আরও আছে, আপনি যদি ক্লিক করেন আরও কিন্তু আছে। এই যে টেবিল, আপনি প্রিবোর্ড টেবিল বা ই টেবিল, কিন্তু এই যে প্রিবোর্ড টেবিল, হ্যাঁ, গ্রান্ড টোটাল কত, প্রিবোর্ড টেবিল, এরকম আপনি কোন স্টাইল নিতে চাচ্ছেন সেটি কিন্তু এই জায়গায় আপনি প্রিভিউটা দেখতে পারবেন, ঠিক আছে? এটা ছিল যে ফরম্যাটিং চেক বক্স কীভাবে আনা যায়, আপনি বা কুইক কন্ডিশনাল ফরম্যাটিং আনা যায় সেটি কিন্তু দেখে নেবেন। ট্রিক্স নাম্বার 37, ফর্মুলা শো অ্যান্ড হাইড। ফর্মুলা শো অ্যান্ড হাইড, আপনার কোন কোন জায়গায় ফর্মুলা আছে সেটা যদি চেক করতে চান, আপনি কন্ট্রোল টিল্ডো দেবেন। তো কন্ট্রোল টিল্ডো দিলে দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন জায়গায় এই শিটে কোন কোন জায়গায় ফর্মুলা আছে সেটি কিন্তু একদম খোলাসা হয়ে আপনার সামনে চলে যায়। আবার যদি আপনি কন্ট্রোল টিল্ডো দেন, টিল্ডো মানে ইএসসি বাটনের নিচে যে কিটা আছে, অর্থাৎ ওয়ানের সাইডে যে কিটা আছে টিল্ডোটা, সেটা কিন্তু আপনি ক্লিক দেবেন, কন্ট্রোল টিল্ডো ইএসসি বাটনের নিচে যে কিটা আছে সেই কিটা প্রেস করলে আপনি ফর্মুলা শো এবং হাইট, অর্থাৎ আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি ফর্মুলা কি ফর্মুলা ব্যবহার করছি, কি প্রেস করছি, সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু এভাবে কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি ফর্মুলা কিভাবে লিখছি এটা কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি কন্ট্রোল টেলডো দিন, এটা কিন্তু আনহাইড হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 38, সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার আনার জন্য প্রথমে আমি এখানে যাব, যার পরে 1 লিখলাম, 1 লেখার পরে
ফাঁকা জায়গায় ক্লিক, আবার এই জায়গায় ক্লিক করলাম। এবার আপনি যে কাজ করবেন সেটা আছে ওয়াল্ট এইচ FIS, ওয়াল্ট এইচ FIS, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো ওয়াল্ট এইচ FIS দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু চলে আসলো। আসার পরে আপনি কি করবেন, এখানে রো আকারে নেবেন, রো আকার নিলে রো, কলাম আকার, যেহেতু আমি কলাম আকারে নেব, কলাম আকারে ক্লিক করলাম। এবার আপনার স্টপ ভ্যালু 1 থেকে শুরু হবে, কোন জায়গায় দিয়ে গিয়ে থামবে। তো আমি চাচ্ছি যে 50, তো এটা 50 দেওয়ার পরে আমি কলাম আকার নেব, কলাম আপনি রো আকার নিলে রো আকার নিতে পারবেন। তো যাওয়ার পরে জাস্ট ওকে, এখান থেকে জাস্ট ওকে করে দেবেন। দেখতে পাচ্ছেন যে 50 কিন্তু 50 পর্যন্ত কিন্তু কি হয়ে গেছে, এই জায়গায় সিরিয়াল নাম্বার, অটো সিরিয়াল নাম্বার কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি সিরিয়াল নাম্বার দিতে পারবেন। ট্রিক্স নাম্বার 39, পজিটিভ নেগেটিভ ভ্যালু কাস্টম কালার। একটা পজিটিভ ভ্যালু এবং একটা নেগেটিভ ভ্যালু কীভাবে কালারাইজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটা নেগেটিভ ভ্যালু নিলাম, তো এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। আমি চাচ্ছি কি পজিটিভ ভ্যালুর একটা কালার হবে এবং নেগেটিভ ভ্যালু আর একটা কালার হবে। তো আমি এই দুইটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কি করব, এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে আপনি Ctrl+1 প্রেস করবেন। Ctrl+1 প্রেস করার পরে ফরম্যাট সেলটা ওপেন হবে, নাম্বারে যাবেন, নাম্বারে যাওয়ার পরে চলে যাবেন কাস্টম, কাস্টমে আসার পরে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি লিখবেন থার্ড ব্র্যাকেট দিবেন। তো থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি যে কালারটা দিবেন সেই কালার লিখবেন। আমি গ্রিন বা ইয়েলো দেবো না, তো এই জায়গায় দিলাম আমি ব্লু, BLUE। ব্লু দেওয়ার পরে আবার আপনি কি দেবেন, থার্ড ব্র্যাকেট দেবেন, ক্লোজিংটা দিয়ে দেবেন। আমি ক্লোজিংটা দিয়ে দিলাম। এবার একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে 3টে হ্যাশ দেবেন, শিফট প্রেস করে রেখে 3টে হ্যাশ, ফাংশন কি নিচে যে ফাংশন টুর নিচে যে 3 আছে সেই 3 সেভে ধরে আপনি হ্যাশ দেবেন। এবার দেবো কি সেমিকোলন, তো সেমিকোলন দিলাম, একটু স্পেস দিলাম, আবার থার্ড ব্র্যাকেট শুরু, এবার RED রেট, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজিং। তো আমি ক্লোজিংটা দিয়ে দিলাম। ক্লোজিং দেওয়ার পরে আমি একটু স্পেস দেওয়ার পর মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর আবার হ্যাশ দেবেন, শিফট প্রেস করে রেখে 3টে হ্যাশ দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, আমি সেমিকোলন দিয়ে দেবো। তো সেমিকোলন দেওয়ার পরে আপনি এখন জাস্ট ওকে করে দেবেন। তো ওকে, দেখতে পাচ্ছেন যে কালার অটোমেটিক কিন্তু কালার কিন্তু নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনি যদি আবার কালার চেঞ্জ করতে চান তাহলে আবার Ctrl+1 দেবেন। Ctrl+1 দেওয়ার পরে আপনি এই জায়গায় ব্লুর জায়গায় যদি আপনি লেখেন হলো কি লেখেন, গ্রিন, GREEN, গ্রিন লেখার পরে আমি যদি এখানে ওকে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুর কালার কিন্তু দিতে পারবেন। ট্রিক্স নাম্বার 40, হেম ওয়ার্ক পেস্ট, অর্থাৎ আপনি এই জায়গাটা কাস্টমাইজ করছেন, এই জায়গাটা এই লেখাটা, এই জায়গাটা আমি কাস্টমাইজ করি, একটু ফন্ট সাইজটা একটু দিই, একটু বোল্ড দিই, ঠিক আছে, একটু এই জায়গাতে কালার দিই। এখন আপনি চাচ্ছেন কি এই জায়গার যে কালারটা আছে আর সেম কাজটা আপনি পরের সেলে কিন্তু পেস্ট করতে চাচ্ছেন। তো সেটা কি করবেন, আপনি এই সেলটা যেহেতু করবেন ওয়ার্ক অন্য সেলে পেস্ট করবেন, সেক্ষেত্রে ক্লিক করবেন। ক্লিক করে যাওয়ার পরে ফরম্যাট পেইন্টার ক্লিক করবেন। দেওয়ার পরে আপনি যেই সেলে নেবেন সেই সেলে ক্লিক। তো এটা যদি আপনি ডাবল ক্লিক দেন, একবার ক্লিক দিলেই একবারে কিন্তু কাজ করবে। এখন যদি আপনি চাচ্ছেন যে 1x জায়গায় পেস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, যে ফরম্যাটটা নেবেন সেই ফরম্যাটে ক্লিক, যার পরে ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করার পর আপনি যে জায়গায় নেবেন সেই জায়গায় জাস্ট এরকম ক্লিক দিয়ে ছেড়ে দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কি হয়েছে, এখন ব্রাশের মতো রয়েছে। এখন আপনি এটাকে কি করে ছেড়ে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে ESC বাটন প্রেস করবেন, তাহলে এটা চলে যাবে। ট্রিক্স নাম্বার 41, ভ্যালু পেস্ট উইদাউট ফর্মুলা। তো আমি এটা আগে দেখাইছি, আর একটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্মুলা যদি আপনি করেন, পেস্ট করেন, মনে করেন এই যে আমি কি করলাম, এইটাকে আমি ভ্যালু হিসেবে পেস্ট করব, তাই না। তো এবারে আমি কি করলাম, Ctrl+C, ওয়াল্ট এইচ ভিভি দিলে এটা কিন্তু কি হয়ে গেল, ভ্যালু হিসেবে কিন্তু পেস্ট হয়ে গেল। এখন আপনি যদি এই পুরো কলামটাকে করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, Ctrl+C, ওয়াল্ট এইচ ভিভি দিলে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কোনো ফর্মুলা নেই। এভাবে কিন্তু আপনি ভ্যালু হিসেবে কিন্তু এটাকে পেস্ট যে কোনো ফর্মুলাকে ভ্যালু হিসেবে কিন্তু পেস্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। ট্রিক্স নাম্বার 42, র্যান্ডম সিলেক্ট সেল।
আমরা যদি একের অধিক সেল সিলেক্ট করতে চাই, এখান থেকে একের অধিক সেল এরকম এরকম এরকম, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্রেস করে কিন্তু এইভাবে সিলেক্ট করি, আবার কন্ট্রোল ছেড়ে দিলে এটা কিন্তু চলে যায়। এখন র্যান্ডমলি যদি সিলেক্ট করতে চান, শিফট প্রেস করে F8 প্রেস করবেন। এখন আপনি র্যান্ডমলি কন্ট্রোল ছাড়াই কিন্তু এখন আমি এভাবে সিলেক্ট করতে পারবেন, এভাবে সিলেক্ট করতে পারবেন। এখন এর ভিতরে যদি কোনো একটা লেখা দিতে চান, আপনি এই জায়গায় লিখবেন যে এস COMPUTER, এস কম্পিউটার লিখলাম, লেখার পরে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। দেখতেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এস কম্পিউটার কিন্তু অটোমেটিক পেস্ট হয়ে গেছে, কন্ট্রোল ইন্টার। ঠিক আছে, এইভাবে আপনি র্যান্ডমলি সিলেক্ট করে যে কোনো ডাটা বা যে কোনো কিছু লেখা আপনি দিতে পারেন। এবার ESC বাটন, এটা যদি আমি উঠিয়ে দিতে চাই ESC বাটন দেবেন, এটা কিন্তু চলে যাবে। এখন ফাঁকা যে কোনো জায়গায় ক্লিক দিলেই হবে।